হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড আমিও খুব ভালো আছি। অ্যান্ড আজকে এতদিন পর আজকে কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা কি নিয়ে সেটা তো থাম্বনেল থেকেও বুঝতে পেরে গেছিস, এবং পিছনে যে পিকচারটা আছে সেটা দেখেও তারা বুঝতে পেরে গেছিস যে আজকে ভিডিওটা কি নিয়ে। এবার অনেকে বলবে এতদিন পর ভিডিও আসেনি। ভিডিও এই জন্যই আসেনি কারণ পিছনে যে সেটআপ দেখতে পাচ্ছিস সেই সেটআপটার জন্যই কিন্তু এতদিন ভিডিও আসেনি। তো এবার থেকে কিন্তু ডেইলি ভিডিও আসবে। তো আমি সেটা নিয়ে পরে কথাবার্তা বলব। তো আজকে যেটা নিয়ে কথাবার্তা বলছি সেটা হচ্ছে একাদশ আর দ্বাদশ শ্রেণী কিন্তু সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তাই না? একাদশ আর দ্বাদশ শ্রেণী কিন্তু সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। তো ওই সেমিস্টার সিস্টেমের জন্যই ওকে ওই সেমিস্টার সিস্টেমের জন্যই কিন্তু আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি। ওকে, তো এবার বলি ভিডিও বানানোর কি দরকার। এবার ব্যাপারটা হচ্ছে সেমিস্টার সিস্টেম হয়েছে, তো অনেকের মনে কেউ কেউ কিছু জানে, কেউ কেউ কিছু জানে না। তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেবো। ওকে, তো তোর কাছে যদি একটাও কোশ্চেন জানা না থাকে সেই কোশ্চেন অ্যান্সার কিন্তু এখানে পেয়ে যাবি। অ্যান্ড আমি যে কটা কোশ্চেন ডিসকাস করবো তাছাড়াও যদি অন্য কোনো কোশ্চেন তোর মনে থাকে যে এটা বলা উচিত বা এটা নিয়ে কি হবে, তো সেটা কমেন্ট করিস, তার অ্যান্সার কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবি। ওকে, তো ঠিক আছে, তো সেশন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে তোদের মানে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। যেটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে এই সেমিস্টার সিস্টেম কাদের জন্য অ্যাপ্লিকেবল, রাইট? এই সেমিস্টার সিস্টেম কিন্তু কাদের জন্য অ্যাপ্লিকেবল, মানে কাদের জন্য লাগু হবে। অনেকে বলছে 9-10 এর জন্য, অনেকে বলছে 11-12 এর জন্য। দেখ ভাই, আমি সমস্ত কিছু কোশ্চেনগুলো ডিসকাস করবো। আগে কোশ্চেনগুলো জেনে নে কি কি এখানে ডিসকাস করা হবে। নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে সমস্ত সিলেবাস কি চেঞ্জ হয়ে যাবে? মানে আগে আমাদের যে সিনিয়ররা বা আমাদের যে সিনিয়র দাদারা ছিল, তারা যে সমস্ত সিলেবাস পড়েছে, তো এই সেমিস্টার সিস্টেম হওয়ার জন্য সমস্ত কি সিলেবাস চেঞ্জ হয়ে যাবে? মানে মঙ্গল গ্রহ থেকে কি সিলেবাস আসবে, এরকম টাইপের কথাবার্তা কিন্তু অনেকের মনে আসছে। যাই হোক, নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হবে? হতেও পারে, না হতে পারে, সমস্ত ডিসকাস করবো। অ্যান্ড এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বেচারা বলছে যে যারা এবছর ক্লাস 12-এ উঠেছে, ভালো করে শুনি, যারা এবছর ক্লাস 12-এ উঠেছে তাদের জন্য কি সেমিস্টার সিস্টেম, নাকি শুধু যারা ক্লাস 11-এ উঠেছে তাদের জন্য? ওকে, মানে এটা হচ্ছে যারা এবছর 12-এ উঠেছে, মানে যারা 2023 সালে ক্লাস 11-এ উঠেছিল তাদের জন্য কি এই সেমিস্টার সিস্টেম লাগু হবে নাকি হবে না, নাকি এবছর যারা শুধু ক্লাস 11-এ উঠেছে তাদের জন্য এই সেমিস্টার সিস্টেম? তো এই 4-5টা কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করবো। এন্ড এর বাইরেও, সত্যি কথা বলতে, এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট করবি। সত্যি কথা, সেটাও কমেন্ট করবি। কারণ সমস্ত কোশ্চেন আমার মাথায় আপাতত আসেনি। যে কটা কোশ্চেন আমি মানে আমার মনে হয়েছে যে স্পেসিফিকলি বলা বলা উচিত বা ডিসকাস করা উচিত, সেই কটা কোশ্চেন নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি। খুব ভালো কথা। তো ফার্স্ট ফার্স্ট কোশ্চেন অ্যান্সার পিছনে দেখতে পাচ্ছিস, কোশ্চেনও আছে অ্যান্সারও আছে। সেটা হচ্ছে কাদের জন্য এই সেমিস্টার সিস্টেম লাগু হবে? কাদের জন্য এই সেমিস্টার সিস্টেম লাগু হবে? হচ্ছে এই সেমিস্টার সিস্টেম লাগু হবে আমাদের ক্লাস 11 আর হচ্ছে আমাদের ক্লাস 12 এর জন্য। ওকে, অনলি ক্লাস 11-12 এর জন্য। বিকজ আমি 9 আর 10 এই ব্যাপারটা আমি ঠিক কনফিউশনে আছি যে হবে কি হবে না। কারণ 11-12 যে সেমিস্টার সিস্টেম হয়েছে, সমস্ত কিছু হয়েছে, সমস্ত কিন্তু কনফার্মেশন উইথ পিডিএফ বগেরা সমস্ত কিছু আছে আমার কাছে। বাট 9-10 এর রেসপেক্টে যে ঘটনাগুলো ঘটছে, 9-10 এর রেসপেক্টে যে ঘটনা হচ্ছে, হবে কি হবে না তার কিন্তু এখনো কোনো গল্প আমি অ্যাটলিস্ট জানি না, বা পড়াশোনার ওয়েবসাইটে কিছু নেই এই ব্যাপারে। ওকে, সো আমি 9 হলেও হতে পারে, বাট 9-10 নিয়ে কিন্তু আমি এখানে কথা বলবো না, বিকজ 9-10 এর ব্যাপারে আমি জানি না। আর আমাদের চ্যানেলটা স্পেসিফিক্যালি 9-10 এর জন্য একদমই না। তো কি হয়েছে, বেসিক্যালি 11 আর 12 এর কিন্তু এই সিস্টেমটা লাগু হবে। ওকে, খুব ভালো কথা, এইটুকুনি জেনে গেলি। এর বেশি এখানে কোশ্চেন নেই যে 9-10 আমি জানি না ব্যাপার, বাট 11-12 এর জন্য সেমিস্টার সিস্টেম ডেফিনেটলি হয়েছে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে তুমি কিভাবে তুমি বললে তার জন্য এইটা, তার জন্য এটা দেখ, এটা বুঝতে পারছিস না তো? 1 মিনিট দাঁড়া, এটা বুঝতে পারছিস না তখন তোদেরকে এইটা দেখাই। ওকে, দিস ইজ, এটা না, এই নোটিশটা। ওকে, কোন নোটিশ রে বাবা? হ্যাঁ হ্যাঁ, এই নোটিশটাই। ওকে, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস? আশা করি দেখতে পাচ্ছিস। লেট মি জাস্ট জুম ইট। ওকে, আশা করি দেখতে পাচ্ছিস। এবার দেখ এখানে বলা হয়েছে, নোটিফিকেশন দিয়েছিল, সেটা কত তারিখে দিয়েছিল? 6 তারিখে। আর আমি ভিডিও বানাচ্ছি কিন্তু 17 তারিখে। ভিডিওটা আপলোড হবে 18 তারিখে। ওকে, ভালো করে শোন। নোটিফিকেশন দিয়েছিল 6 তারিখে, নোটিফিকেশন দেওয়া হয়েছে। বলছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন। একটা তুমি এডুকেশন সিস্টেমে চেঞ্জ করছো, তার জন্য পারমিশন দরকার। সেই পারমিশনটা পেয়ে গেছে, মেমো নাম্বারটা দিয়েছে, ওটা বাদ দিয়ে ডেটেড হচ্ছে এত এত তারিখে পারমিশন পেয়েছে টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম এট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য একাডেমিক সেশন 2024 টু 2025। এটা দেখার পরে মানুষের যারা বুদ্ধিমান হবে তারা বুঝে যাবে কি বলতে চাইছে।
2024 থেকে 2025 এর যে বাচ্চা কাচ্চারা আছে তাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেম লাগু হয়েছে, এই যে ফর ক্লাস 11, মানে যারা ক্লাস 11-এ উঠেছে বাট 2024 সালে, মানে এই বছর যারা ক্লাস 11 উঠেছে তাদের জন্য এই সেমিস্টার সিস্টেম লাগু হবে। and subsequently from the academic session 2025 to 2026 for class 12, ওকে, ফর ক্লাস 12 আই গেস এটা দেখতে পাচ্ছিস, the detailed syllabus and semester wise implement strategy will be uploaded soon, সেটাও দিয়ে দিয়েছে, ওকে। মানে তোর যে সেমিস্টার সিস্টেমে যে কি বলে, তোর যে সেমিস্টার সিস্টেমে জিনিসটা আছে সেটাও কিন্তু তোর অ্যাপ্লাই করে দিয়েছে, ওকে। এক মিনিট, বোঝা গেল তাহলে আমি কি বলতে চাইছি? তাহলে তোরা একটুখানি কনফার্মেশন হয়ে যা যে ভাই যারা ক্লাস 11-এ এই বছর উঠেছো, তাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেম লাগু হয়েছে, ওকে। এন্ড তার প্যাটার্ন কি, তার সিলেবাস কি, সমস্ত কিছু আস্তে আস্তে ডিসকাস করছি। তাহলে এইটা হচ্ছে তোদের কাছে কনফার্মেশন যে আমাদের কিন্তু সেমিস্টার সিস্টেম লাগু হয়েছে, ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে যে এই সমস্ত সিলেবাস কি চেঞ্জ হয়ে যাবে? মানে সমস্ত সিলেবাস চেঞ্জ হবে মানে ব্যাপারটা হচ্ছে যে আমার দাদা দিদিরা যে সিলেবাস নিয়ে পড়াশোনা করেছিল, সাপোজ ম্যাথামেটিক্স এর কথা বলছি, যে কোনো সাবজেক্টের কথা বল না, আমি ম্যাথামেটিক্স এর কথা বলছি, যে ওরা ধরো সেট রিলেশন ফাংশন পড়েছে, তাহলে আমরা কি অন্য কিছু পড়বো নাকি এগুলো পড়বো না, নাকি ওগুলোর সাথে সাথে এক্সট্রা কিছু থাকবে? তো ওরকম কোনো ব্যাপার নয়, দেখ ভাই, ওরকম কোনো ব্যাপার না, সেমিস্টার সিস্টেম তো ব্যাপারটা একই না। আমি ডিরেক্টলি বলছি যে সেমিস্টার সিস্টেমে কোনো সিলেবাসের চেঞ্জ হবে না, বিন্দু মাত্র সিলেবাসের চেঞ্জ হবে না। এদিক থেকে ওদিক হতে পারে, কিছু সিলেবাসের পরিমাণ কমে যেতে পারে, বা কিছু চ্যাপ্টার বাদ হয়ে যেতে পারে, বাট এক্সট্রা কিছু পড়তে হবে না, এটাই বলছি। মানে তোকে ক্লাস 11-এ গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পড়াবে না, ওকে। আমি কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করতে, গ্র্যাজুয়েশনে মানে ক্লাস 11-এ কিন্তু গ্র্যাজুয়েশনের পড়ানো হবে না। যেটা আগেও ক্লাস 11-এ ছিল, যেটা আগে ক্লাস 12-এ ছিল, সেই সমস্ত জিনিসগুলো এখানে থাকবে। যেহেতু সেমিস্টার সিস্টেম, তাই জন্য কি করা হবে, তাই জন্য শুধু সাবজেক্ট মানে চ্যাপ্টারগুলোকে ভেঙে দেওয়া হবে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 করে, দ্যাটস ইট। একদিকে তো বোঝা কম হলো, আমার মধ্যে কি বলে বলতে, সেমিস্টার সিস্টেমটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমি, আমার কাছে খুব পছন্দ সেমিস্টার সিস্টেমটা। কেন? কারণ কলেজ লাইফে তো সেমিস্টার সিস্টেম হবেই, তো সেইখানটা হুট করে, মানে তুই 12-এর পর হুট করে সেমিস্টার সিস্টেমে ঢুকলি, তো তুই ঠিক বুঝতে পারবি না যে হচ্ছে নাকি, ওকে। এই বুঝতে বুঝতে তো একটা ইয়ার চলে যাবে। তো ওই জিনিসটা কিন্তু তোরা এখন থেকেই তোরা ফিল করতে পারবি, ওকে, সেমিস্টার সিস্টেমে এখন থেকেই ফিল করতে পারবি। তো জিনিসগুলো খুব বেটার হয়েছে আমার মতে, সেমিস্টার সিস্টেমটা বেটার হয়েছে। এন্ড একটা জিনিস তুই অবজার্ভ করবি, তুই যখন ক্লাস 10 থেকে 11-এ মুভ করতিস, ক্লাস 10 থেকে 11-এ মুভ করতিস, 10-এর ছিল একটা পাতলা চটি বই, 10-এর একটা পাতলা চটি বই ছিল। এন্ড সেই ক্ষেত্রেই তুই যখন 11-এ উঠবি, একটা এত বড় একটা বিশাল বই এসএনদের, আমি ম্যাথামেটিক্সের কথা বলছি, এসএনদের একটা এত বড় বিশাল বই, তুই তুই পড়তিস 100 পেজের বই, সেখানে তুই পড়বি এখন 1000 পেজের বই, ওকে, মানে 10 টাইমস তুই এক্সট্রা পড়বি। যেখানে তুই 100 পেজের বই পড়তিস, সেখানে তুই এখন 1000 পেজের বই পড়বি, শুধু বই, টেক্সট বুক, ওকে। টেক্সট বুক এখন 1000 পেজের পড়বি, 10 টাইমস তোর প্রেশার বাড়ছে। তো সেটাকে কি করলো কাউন্সিল, ভাগ করে দিয়েছে, বললো সেমিস্টার 1-এ কিছুটা পড়ো, সেমিস্টার 2-তে কিছুটা পড়ো। এটা একটু রিলিফ হলো, ব্রেনটা একটু ঠান্ডা থাকবে, ওকে। সেমিস্টার মানে প্রথম, মানে আমরা কি করতাম 10-এর পরে একেবারে লাস্ট ইয়ারে, মানে 11-এর লাস্টে গিয়ে পরীক্ষা দিতাম, সমস্ত পুরো জিনিস একদম এই করে পরীক্ষাটা দেওয়া হতো। বাট ওটা থেকে বাঁচার জন্য একটা সুবিধা কি করলো, সেমিস্টার 1 সেমিস্টার 2 করে দিল। সেমিস্টার 1-এ তুমি কিছু জিনিস পড়ো, সেমিস্টার 1-এ তুমি 50% জিনিস পড়বে, আর সেমিস্টার 2-তে কিন্তু তুমি 50% জিনিস পড়বে। এটা ভালো হলো না? আমার মতে ভালো হয়েছে এটা, খারাপের কিছু না, এটা সত্যি কথা ভালো হয়েছে, ওকে। তোকে সমস্ত জিনিস একসঙ্গে কিন্তু মনে রাখতে হবে না। সেমিস্টার 1-এ যেগুলো পড়বি সেগুলো মনে রাখবি, সেগুলো সেমিস্টার 2-তে কাজে লাগবে, ওকে। বাট তোকে পুরো জিনিসটা একসঙ্গে কিন্তু পরীক্ষা দিতে হবে না, এটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব বেটার হয়েছে, ওকে, বোঝা গেছে? তাহলে একটা কথা তো মাথায় ঢুকিয়ে নাও যে সিলেবাসের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, বিন্দু মাত্র কোনো পরিবর্তন হবে না। কিছু চ্যাপ্টার বাদ চলে যেতে পারে, বাট বিন্দু মাত্র কিছু পরিবর্তন হবে, ওকে। নেক্সট এইটা যেটা, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন কি পুরো চেঞ্জ হয়ে যাবে? আমি বলছি হ্যাঁ, এটা কিন্তু বিগ ইয়েস, এই লেখা আছে বিগ ইয়েস, ওকে। এক্সাম প্যাটার্ন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এক্সাম প্যাটার্নে কিন্তু সেম থাকবে না, তো স্বাভাবিক ব্যাপার না। আমি আগে 80 মার্কসের যে এক্সামটা দিতাম, এখন সেটা সেমিস্টারে দিচ্ছি, তাহলে এক্সাম প্যাটার্ন তো কিছু চেঞ্জ হবে, রাইট? এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে। এবার এক্সাম প্যাটার্ন কিরকম ভাবে চেঞ্জ হবে, তার জন্য আমি তোকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, খুব ইন্টারেস্টিং একটা পিডিএফ বানিয়েছে। আমরা যেমন কলেজে এরকম ভাবে পিডিএফ বানানো হয়, সেরকম ভাবে একটা পিডিএফ বানিয়েছে, ভালো করে দেখবি, ওকে। দেখা যাচ্ছে আই গেস, দেখা যাচ্ছে। এটা দেখ কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হাই সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11, এই যে সিলেবাস ফর ক্লাস 11 and 12,
সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স। আমি ম্যাথামেটিক্স যেহেতু পড়াই ভাই, ম্যাথামেটিক্স নিয়ে কথাবার্তা বলবো, সেই ব্যাপার না। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে এগুলো কি আছে সেগুলো বাদ দে। ওকে, ভালো করে শোন। সেটা হচ্ছে এই যে এইখানে চলে, এইখানে একটু তারা चला है। यहाँ पर नजर मारो थोड़ा, यहाँ पर नजर मारो, ये हो क्या रहा है यहाँ पर। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ওকে? প্যাটার্নটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, প্যাটার্ন কিন্তু বিভৎস লেভেলে চেঞ্জ হয়েছে। ভালো করে শোন। বলছে এটা তো ম্যাথামেটিক্স সাবজেক্ট, কোর্স কোড হচ্ছে থিওরি পেপার, ওকে? ফুল মার্কস 40 মার্কসে হবে, আর এটা কিন্তু সেমিস্টার 1 এর গল্প, ক্লাস 11 এর ক্ষেত্রে। ওকে, ক্লাস 11 এ কিন্তু প্রথম সেমিস্টার 1 হবে, সেটা হচ্ছে 40 মার্কসের হবে, থিওরি পেপার। আর কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে 100 আওয়ার্স, মানে টিচারদেরকে বলে যে তোমাকে এত ঘন্টা পড়াতে হবে, মানে স্কুলে মিনিমাম তোমাকে 100 আওয়ার্স পড়াতে হবে এই সেমিস্টার 1 এর রেসপেক্টে। ওকে, সেটা বাদ দে, টিচার পড়াবে কি পড়াবে না সেটা আমরা অত গভীরে যাচ্ছি না। যেটা যাওয়ার কথা সেটা হচ্ছে ভালো করে শোন, কি কি টপিক আছে দেখ। ইউনিট 1 তোদের আমি ইউনিট ওয়াইজ কিন্তু ভাগ করবে, ওকে? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরকম ভাবে ভাগ হবে, যেমন সেমিস্টার সিস্টেমে হয়, ওকে? তবে আমি আজ যদি সেমিস্টার পড়ি তাহলে কি করে জানবো? আমি তো পড়েছি রে বাবা, আমি তো পড়েছি, আমি তো কলেজে পড়ি, ওকে? তো আমাদেরকে তো সেমই জিনিস হয়, সেম জিনিস হয়। তো আমাদেরকে একটা সিলেবাস দেওয়া হয় যে ইউনিট 1 এ এই থাকবে, ইউনিট 2 তে এই থাকবে, ইউনিট 1 এর করসপন্ডিং এত মার্কস, ইউনিট 2 এর করসপন্ডিং এত মার্কস, ওকে? প্রত্যেকটা চ্যাপ্টারের করসপন্ডিং মার্কস দিয়ে দেবে, সমস্ত জিনিস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। কি বলছে ভালো করে শোন। তো ইউনিট 1 এর টপিক কি থাকবে? সেট এন্ড ফাংশন। বললাম তো এক্সট্রা কিছু থাকবে না, যেগুলো পড়েছি সেগুলোই থাকবে, বাট ব্রেক হয়ে থাকবে। সেট এন্ড ফাংশন, সেট এন্ড ফাংশনের মধ্যে দেখ প্রথম হচ্ছে সেট, সেকেন্ড হচ্ছে রিলেশন ফাংশন, এন্ড থার্ড হচ্ছে তো ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে? থার্ড হচ্ছে তো ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবার সেটস এর মধ্যে কি কি পড়তে হবে সেগুলো বলে দিয়েছে, কি কি পড়তে হবে সেগুলো বলে দিয়েছে, যে সেটস এন্ড দেয়ার রিপ্রেজেন্টেশন, এমটি সেট কি, ফাইনাইট এন্ড ইনফাইনাইট সেট, ওকে? তারপর হচ্ছে ইকুয়াল সেট, সাবসেট, সুপার সেট এন্ড সো অন যেগুলো আছে, পাওয়ার সেট, ইউনিভার্সাল সেট, দুটো ভেন ডায়াগ্রাম আছে, ইউনিয়ন ইন্টারসেকশনের যে কনসেপ্টগুলো আছে, ডিফারেন্স অফ সেট, কমপ্লিমেন্ট অফ সেট এন্ড প্রপার্টিজ এন্ড অফ কমপ্লিমেন্টস অফ সেট। মানে এই কটা নিয়ে তো সেই সেট পুরো চ্যাপ্টারটা না, তার মানে সেট হচ্ছে পুরোটাই থাকছে, ব্যাপারটা হচ্ছে এটা, সেট চ্যাপ্টার পুরোটাই থাকছে। নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে তোর ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে কি হচ্ছে? ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে তোর পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেলস, ওকে? মেজারিং ইন রেডিয়াস অফ ডিগ্রি কনজারভেশন ফ্রম ওয়ান মেজার টু অ্যানাদার মেজার, মানে ওই আর কি সাইন সাইন থিটা প্লাস 90 কত হবে, এই টাইপের, মানে ফার্স্ট চ্যাপ্টার। তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে? তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি থাকবে, ওকে? সাইন্স অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে? তারপর ট্রিগোনোমেট্রিক ফাংশন ডোমেন রেঞ্জ, তারপর তাদের গ্রাফ কিরকম হবে, ওকে? তারপর কিছু ফর্মুলা লাইক সাইন এক্স প্লাস মাইনাস ওয়াই, কস এক্স প্লাস মাইনাস ওয়াই, এগুলো হচ্ছে তোর মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, মাল্টিপল সাব মাল্টিপলের এই সমস্ত অ্যাঙ্গেলের কিন্তু ফর্মুলা এখানে। তো এই সমস্ত জিনিসগুলোকে দিয়েছে। তো তোরা জাস্ট দেখবি, এখন দেখ আমি সিলেবাস নিয়ে ডিসকাস করতে বলছি বিভৎস লেভেলে হয়ে যাবে, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি যে কি কি পড়তে হবে, ওকে? বা কি কি দিয়েছে, সমস্ত কিছু দেয়নি, টিউনিটি হয়ে গেল। তারপর দিয়ে এই সমস্ত ফর্মুলা দিয়ে দিয়েছে, কোন কোন ফর্মুলা পড়তে হবে এগুলো দিয়ে দিয়েছে, সমস্ত কিছু না, কোন কোন ফর্মুলা পড়তে হবে এটাও দিয়ে দিয়েছে, ওকে? এই যেমন tan x প্লাস মাইনাস y এগুলো, তারপর sin 2x এর ফর্মুলা, cos 2x এর ফর্মুলা, tan 2x এর ফর্মুলা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওদের কিন্তু এখানে আছে। খুব ভালো কথা। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে এটা ইউনিট 1। তাহলে ইউনিট 1 এ ভালো করে শুন, ইউনিট 1 এ কি কি আছে? ইউনিট 1 এ তোদের আছে সেট, ওকে? আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি, ইউনিট 1 এ তোদের কি কি আছে। 1 নম্বর হচ্ছে তোদের আছে সেট, ওকে? 2 নম্বর তোদের আছে রিলেশন এন্ড ফাংশন, রিলেশন এন্ড ফাংশন। দেন তোর কি আছে? ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, আমি টিএফ লিখলাম, ওকে? ট্রিগোনোমেট্রিক ফাংশন। এন্ড দেন তোদের আছে হচ্ছে, আর এখানে কিছু নেই, ওকে? তিনটেই চ্যাপ্টার, বাট টোটাল মার্কস কত জানিস? টোটাল মার্কস হচ্ছে, এক মিনিট আমাকে কালারটা চেঞ্জ করতে দে, ওকে? ফাইন। টোটাল মার্কস কত জানিস? টোটাল মার্কস হচ্ছে তোদের, কালারই চেঞ্জ হলো না, ওকে? ওকে, এটাও মুছে গেল, ফো। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। নেক্সট হচ্ছে টোটাল মার্কস। টোটাল মার্কস এটা টোটাল মার্কস কত বলতো? ফার্স্ট ইউনিট থেকে টোটাল মার্কস এখানে ভালো করে দেখ, এই যে ভালো করে দেখ, তোদের সেট থেকে হচ্ছে 4 মার্কস আসবে, রিলেশন ফাংশন থেকে 4 মার্কস, ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে হচ্ছে 7 মার্কস আসবে, এন্ড এই কটা মিলিয়ে টোটাল কত মার্কস হয়ে গেল? টোটাল মার্কস হচ্ছে 15 মার্কস, ওকে? টোটাল মার্কস কত এখানে? 15। তাহলে ইউনিট 1 থেকে তোকে মাত্র 1 মার্কস
মার্কসের অ্যান্সার করতে হবে, 15 মার্কসের। ওকে, 15 মার্কসের অ্যান্সার করতে হবে। তার মধ্যে সেট থেকে আছে তোর 4 মার্কস, রিলেশন ফাংশন থেকে আছে 4 মার্কস, অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে আছে তোর 7 মার্কস। ওকে, এই কটা জিনিস কিন্তু এখানে আছে। এটা হচ্ছে আমাদের ইউনিট 1 এর গল্প। তাহলে বোঝা গেল, তাহলে আমাদেরকে সমস্ত কিছু পড়তে হলো না। ইউনিট 1 এ সেট, রিলেশন ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন এই কটা জিনিস পড়তে হবে। নেক্সট ইউনিট 2 তে অ্যালজেব্রা চলে। এটা হচ্ছে আমাদের কি বলে, সেট ফাংশন এন্ড ফাংশন। ইউনিট 2 তে আছে অ্যালজেব্রা। এবার অ্যালজেব্রা তোরা জানিস বিভৎস লেভেলে কিন্তু আমাদের অ্যালজেব্রা থাকে। বিভৎস লেভেলে আমাদের অ্যালজেব্রা, বিভৎস লেভেলে ট্রিগোনোমেট্রি থাকে ক্লাস 11 এ। বিভৎস লেভেলে অ্যালজেব্রার মধ্যে মাত্র 3টে পোরশন দিয়েছে, মাত্র 3টে পোরশন দিয়েছে সেমিস্টার 1 এ। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইনইকুয়ালিটিস মানে অসমীকরণ, আর হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। ওকে, পিএনসি। ওকে, এটা হচ্ছে পিএনসি। ওকে, তো কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইকুয়েশন, পারমুটেশন কম্বিনেশন সবথেকে ইজি ইজি চ্যাপ্টার গুলো দিয়েছে। ওকে, আরো তেমন কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সিকোয়েন্স সিরিজ আছে, বাইনোমিয়াল থিওরেম আছে, তো ওগুলো কিন্তু এখানে দেয়নি। আর বেঁচে গেলি, তাই সেমিস্টার শুধু তিনটে চ্যাপ্টারই পড়তে হবে, রাইট? তো ভালো কথা, এই 3টে নম্বর দিয়েছে। এবার একইভাবে ওগুলো লিখছি না আমি, একইভাবে দেখবি কমপ্লেক্স থেকে 6 দিয়েছে, কমপ্লেক্স থেকে 6 নম্বর অ্যান্সার করতে হবে, 6 নম্বর আসবে, 6 নম্বরই করতে হবে। লিনিয়ার ইনইকুয়ালিটিস থেকে 4 মার্কসের, এন্ড পারমুটেশন কম্বিনেশন থেকে 5 মার্কসের। টোটাল যদি যোগ করিস তাহলে তোর হয়ে যাচ্ছে এখানে কিন্তু 15 মার্কসের কিন্তু তোকে অ্যান্সার করতে হবে ইউনিট 2 থেকে। তাহলে ইউনিট 2, তাহলে ইউনিট 2 এইদিকে দেখ, এইদিকে দেখ, তোকে ইউনিট 2 থেকে কিন্তু 15 মার্কস, ইউনিট 2 থেকে কিন্তু 15 মার্কস থেকে অ্যান্সার করতে হবে, রাইট? আর ইউনিট 1 থেকে 15 মার্কস অ্যান্সার করতে হবে। তাহলে 15 প্লাস 15 কত হলো? 30 হয়ে গেল। তোদের যেহেতু এ 14 এ হবে, তোদের যেহেতু 14 এ হবে, 40 তে আর কি, তাহলে আরো নিশ্চয়ই 10 থাকবে। সেই 10টা কিন্তু তোদের ক্যালকুলাস থেকে আসবে। ওকে, বারবার করে বলছি, সেই 10টা কিন্তু তোদের ক্যালকুলাস থেকে আসবে। বারবার শোন, এই যে ইউনিট 3 আমাদের ক্যালকুলাস পোরশন, ক্যালকুলাস থেকে টোটাল কত আসবে? 10। আর কিছু নেই ক্যালকুলাসে, ক্যালকুলাসের ছোট্ট একটা জিনিস, সেটা তোর আছে লিমিট, এন্ড হচ্ছে তোর ডেরিভেটিভ। ওকে, বা ডিফারেন্সিয়েশন যা ইচ্ছা বলতে পারিস। তোর এই কটা কিন্তু তোর জিনিস আছে। ওকে, লিমিট এন্ড ডেরিভেটিভস, লিমিট এন্ড ডেরিভেটিভস এর চেয়ে বেশি কিন্তু আর কিছু নাই। ওকে, এন্ড এখান থেকে কিন্তু তোদের টোটাল কিন্তু 10 নম্বর তোদেরকে করতে হবে। এই হচ্ছে তোর পুরো, এক মিনিট, এই স্মার্ট বোর্ডে ঝামেলা, একবার এইটা করে আবার শোন, এই হচ্ছে তোর পুরো এ স্ট্রাকচার। ওকে, সেমিস্টার 1 এর ক্লাস 11 এর সেমিস্টার 1 এর কিন্তু পুরো স্ট্রাকচার হচ্ছে এটা। যে সেমিস্টার মানে কি কি পড়তে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, সেই সাবজেক্টের মধ্যে কি কি জিনিস করতে হবে, সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে। আর প্রত্যেক চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসবে সেটাও বলে দিয়েছে। এটা হলো সিলেবাস টাইপের। ওকে, এটা কিন্তু সিলেবাস টাইপের। ওকে, সিলেবাস যখন চেঞ্জ হয়েছে, মানে সিলেবাস ওরকম টাইপে চেঞ্জ হয়নি, মানে প্যাটার্নে, সিলেবাসের প্যাটার্নে চেঞ্জ হয়েছে। সেম ভাবে কিন্তু সেমিস্টার 2 কে অবজার্ভ করতে পারি। সেই পিডিএফ এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। পিডিএফটা আমি সমস্ত গো থ্রু করলে তো সমস্যা আছে, পুরো পিডিএফ এর লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেম ভাবে তোরা দেখবি যখন তোর সেমিস্টার 2 তে উঠবি, তখন 40 মার্কসের পরীক্ষা হবে। সেম ভাবে ওখানেও কিন্তু দেখ, তখন আবার অ্যালজেব্রা থেকে আবার 15 মার্কস, কোঅর্ডিনেট জিওমেট্রি আছে 15 মার্কস, তারপর তোর হয়ে গেল এতগুলো কোঅর্ডিনেট জিওমেট্রির পর এই যখন জিনিসগুলো হয়ে গেল, তখন তোর আবার এখানে স্ট্যাটিস্টিক্স আছে, তোদের স্ট্যাটিস্টিক্স এর 10 মার্ক। ওকে, তাহলে 15 15 30, আর এখানে 10 40 হয়ে গেল। বোঝা গেল, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে শুধু স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি পড়তে হবে। ওকে, এই কতগুলো কিন্তু জিনিস আপাতত এখান থেকে বুঝতে হবে। এবার এই যে একটা জিনিস আছে, এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা যে টপিক আছে, এটা কিন্তু সবথেকে হিউজ পোর্শন। ওকে, কথা বলতে গেলে কোঅর্ডিনেট সিস্টেমের সবথেকে হিউজ পোর্শন, এটাকেই বুঝতে হবে। বাট এখান থেকে 15 মার্কস দিয়েছে, ঠিক আছে, আমি নট স্যাটিসফাইড, কারণ এটা এটা সত্যি কথা বড় দুটো টপিক দেখতে পাচ্ছিস। তুই বলছিস স্ট্রেট লাইন আর কোনিক সেকশন। আরে বাবা, স্ট্রেট লাইন পড়ার আগে বেসিক জিওমেট্রি পড়তে হবে, মানে কোঅর্ডিনেট সিস্টেম, তারপর স্ট্রেট লাইন আসবে। স্ট্রেট লাইন নিজের মধ্যেই একটা জায়ান্ট একটা চ্যাপ্টার। কোনিক সেকশনের মধ্যে শুধু কোনিক একটা নয়, কোনিকের মধ্যে কি কি আছে? কোনিকের মধ্যে আছে তো সার্কেল, ওকে, সার্কেল, তারপর হচ্ছে তোর ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এন্ড সো অন, এই সমস্ত জিনিস, প্যারাবোলা, তারপর ইলিপস, আর লাস্টলি তোর কি হচ্ছে হাইপারবোলা। ওকে, এই কতগুলো কিন্তু তোদের জিনিস আপাতত এই 4টে চ্যাপ্টার, কোনিকের মধ্যে কিন্তু 4টে চ্যাপ্টার আছে। ওকে, তাদের ইকুয়েশন সমস্ত জিনিস তোদেরকে বলতে হবে। আর স্ট্রেট লাইন নিজের মধ্যে একটা কিন্তু জায়ান্ট একটা চ্যাপ্টার, তো তাই জন্য দেখবি। বাট স্ট্রেট লাইন থেকে তোর 5 নম্বর আসবে এই জন্য, আর এখানে যদি 3টে 4টে চ্যাপ্টার আছে তো 10 নম্বর আসবে, এটাই আর কি। ওকে, তো টোটাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিন্তু 2 মার্কসে কোশ্চেন আসবে, এটাই আর কি। বোঝা গেল, এর চেয়ে বেশি এখানে কিন্তু কিছু নেই। সেমিস্টার 1 সেমিস্টার 2 এরকম ভাবে তোরা দেখবি। সেম ভাবে আরো একটা জিনিস যেটা দিয়ে দিয়েছে প্রজেক্ট, সেটা স্কুলের উপর ডিপেন্ড, স্কুলকে প্রজেক্ট দেবে। প্রজেক্ট তোদের 20 মার্কসের থাকে নর্মালি যেটা হয়।
প্রজেক্ট, কারণ 80 মার্কসে তোরা পরীক্ষা দিতিস আর প্রজেক্ট 20 মার্কসে থাকতো, সেই হিসাবে তোর প্রজেক্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যদি পার্টিকুলার এই চ্যাপ্টার থেকে দেয় তো এই চ্যাপ্টারে কি প্রজেক্ট দেবে সেটা এখানে লেখা আছে, ওটা আমার কিন্তু বলার কোনো নেই। যাই হোক, ওটা তো স্কুলের উপর ডিপেন্ড করে। সেম ভাবে কিন্তু ক্লাস 12 এর ক্ষেত্রে সেমিস্টার 3 হবে কিন্তু, কারণ দেখ তোদের অ্যাকচুয়ালি 11 প্লাস 12 এই 2 বছরের টোটাল কিন্তু 4টা সেমিস্টার থাকবে। এই 2 বছরে কিন্তু টোটাল কটা সেমিস্টার থাকবে? 4টা সেম থাকবে। তাহলে ক্লাস 11 দুখানা সেমিস্টার দিয়ে দিয়েছিস, তাহলে ক্লাস 12 তাহলে সেমিস্টার 3 হবে। সেম ভাবে সেমিস্টার 3 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো কি কি থাকবে একইভাবে। দেখ ইউনিট 1 এ কিন্তু রিলেশন ফাংশন, ইউনিট 2 তে কিন্তু অ্যালজেব্রা কিন্তু ম্যাট্রিক্সে, মানে ক্লাস 12 এ খুব একটা অ্যালজেব্রা নেই, শুধু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টই আছে অ্যালজেব্রার মধ্যে। সবথেকে হিউজ পোর্শন সেটা হচ্ছে যেমন ক্লাস 11 এই ছিল কোঅর্ডিনেট সিস্টেম, সবথেকে হিউজ পোর্শন কিন্তু এখানে ক্যালকুলাস। বিশাল অনেক টপিক আছে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, ইনডিফারেন্ট ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ, ওর আন্ডারে আবার পড়ছে ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ, তারপর হচ্ছে তোর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন। হ্যাঁ, তারপর সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, তারপর ইন্টিগ্রালের ক্যালকুলাসের মধ্যে এরিয়া আন্ডার অফ ইন্টিগ্রাল পড়ছে, এরিয়া আন্ডার কার্ভ আছে। ওকে, এই সমস্ত জিনিসগুলো অনেক কিছু আছে। তো ক্যালকুলাসের সব থেকে হিউজ পোর্শন, ওটা কিন্তু তোকে একটু ভালো ভালো করে ঘাটতে হবে। এবার দেখ প্রথম সেমিস্টারে কিন্তু খুব একটা মানে দেয়নি যিনি, মানে থার্ড সেমিস্টারে সেটা হচ্ছে কন্টিনিউটি দিয়েছে আর অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ দিয়েছে। ওকে, কারণ লিমিট ভালো করে শুনবি, আগের পুরাতন সিলেবাসে কি ছিল বলতো? পুরাতন সিলেবাসে ছিল হচ্ছে লিমিট ক্লাস 11 ছিল, ক্লাস 12 ছিল। এবার ওই পুরো লিমিটটা কিন্তু একেবারে কিন্তু তোদের ক্লাস 11 দিয়ে দিয়েছে। ওকে, তাই জন্য এখানে কিন্তু লিমিটটা দেয়নি আমি যা দেখতে পাচ্ছি। ওকে, ক্যালকুলাসের মধ্যে শুধু কন্টিনিউ ডিফারেন্সিয়াবিলিটি দিয়েছে আর হচ্ছে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ। এবার এর মধ্যে বললাম অনেকগুলো চ্যাপ্টার আছে, যেমন দেখবি অ্যাপ্লিকেশন ডেরিভেটিভের নর্মাল, রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিস, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ট্যানজেন্ট, হ্যাঁ ভুলে গেলাম ট্যানজেন্ট নর্মাল ছিল, স্পর্শক অভিলম্ব, তারপর ম্যাক্সিমাম মিনিমাম আছে। ওকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আছে, মানে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভের মধ্যেও কিন্তু অনেকগুলো আবার কিন্তু এক্সট্রা করে চ্যাপ্টার আছে। ওকে, আর লাস্ট এখানে যেমন এটা ইউনিট 4, সেটা হচ্ছে প্রবাবিলিটি। তো টোটাল এখানে মিলিয়ে তোর হচ্ছে 40 মার্কসের এক্সাম হবে, এটা ইউনিট সেমিস্টার 3 তে। ওকে, সেমিস্টার 3 তে কিন্তু এই জিনিসটা আমাদের হবে। নেক্সট যে এটা সেটা হচ্ছে তোদের সেমিস্টার 4 এ কি হবে। সেমিস্টার 4 এ খেলা হবে কি আছে, সেমিস্টার 4 এ খেলা হবে, কারণ সেমিস্টার 4 হচ্ছে লাস্ট সেম তোদের ক্ষেত্রে। ওকে, সেমিস্টার 4 একইভাবে কিন্তু এই যে এক সেকেন্ড উপরে দেখাই, এই হচ্ছে সেমিস্টার 4। ওকে, সেমিস্টার 4 এ সেম ভাবে 40 মার্কসেরই এক্সাম হবে। অ্যান্ড ইউনিট 1 এ ভেক্টরস থাকছে, ইউনিট 2 তে ক্যালকুলাস থাকছে, যেটা বললাম ক্যালকুলাসে ভেঙে ভেঙে দিয়েছে, ক্যালকুলাসের মধ্যে ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকছে, আর হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল থাকছে। ওকে, অ্যাপ্লিকেশন ইন্টিগ্রাল, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটাও আছে। আবার লাস্টে হচ্ছে লিনিয়ার প্রোগ্রাম, এলপিপি। ওকে, লাস্ট হচ্ছে আমাদের এই যে এলপিপি, খুব ভালো চ্যাপ্টার। ওকে, এলপিপি নর্মাল খুব ইজি একটা চ্যাপ্টার এলপিপি। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আছে। তো সিলেবাসের পুরোটা তোরা নিজেরা গো থ্রু করলে বেশি বেটার ভাবে বুঝতে পারবি, আমার বলার থেকে নিজেরা গো থ্রু করবি, খুব বেশি বেটার ভাবে বুঝতে পারবি। এই ছিল যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এরকম যদি হয় তো স্বাভাবিক এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে, ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 করে পড়তে হবে। ওকে, তো মানে তোকে যদি ধরো তোকে মার্কস তুলতে হয়, তোকে যদি মার্কস তুলতে এই সেমিস্টার সিস্টেমে মার্কস তুলতে গেলে তোকে প্রত্যেকটা ইউনিটই পড়তে হবে, বুঝে গেলো, প্রত্যেকটা ইউনিটই পড়তে হবে। আর একটা অপশনের ব্যাপার থাকে, যেমন সেই অপশনটা এখানে আমি আপাতত খুঁজে পাইনি, যে পরীক্ষার একটা প্যাটার্ন থাকে না, যে ইউনিট 1 এ এতগুলো কোশ্চেন আসবে। এবার এতগুলো কোশ্চেন আসবে, বাট করতে হবে কটা সেটাও একটা, ওই যে জিনিসগুলো কিন্তু নেই এখানে। বলেছি ইউনিট 1 এ কি কি চ্যাপ্টার আছে, ইউনিট 2 তে কি কি চ্যাপ্টার আছে। এবার একটা কোশ্চেন প্যাটার্ন। ওকে, কোশ্চেন প্যাটার্ন কি আছে, কোশ্চেন প্যাটার্ন ইউনিট 1 এ তবে 5টা কোশ্চেন আসবে, 3টে করতে হবে। কথা বলছি, 5টা কোশ্চেন আসবে, 3টে করতে হবে। এবার তোরা যদি একদম নতুন, তো তোরা কিছু আইডিয়া পাবি না। তো নেক্সট ইয়ার গুলো কিন্তু আলটিমেটলি আইডিয়া গুলো পাবে, ইউনিট 1 থেকে কতগুলো অ্যাকচুয়ালি কোশ্চেন আসছে, ইউনিট 2 তে কতগুলো কোশ্চেন আসছে, এই জিনিসগুলো একটা কিন্তু ম্যাটার করে। ওই জিনিসটা কিন্তু এখনো ওয়েবসাইট আপলোড করেনি, যে কিরকম মানে কোশ্চেন প্যাটার্ন হবে আর কি, যে কত মার্কসের কোশ্চেন থাকবে। মার্কসে তো বলে দিলাম কত মার্কসের, মানে প্রত্যেকটা ইউনিটে কতগুলো করে কোশ্চেন থাকবে, বা এই চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন থাকবে, ওই চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন থাকবে, ওরকম কিন্তু কিছু স্পেসিফিক ভাবে বলেনি। শুধু এই জিনিসটা আমাদেরকে, মানে পিডিএফ আমি তো ওয়েবসাইট থেকে পেয়েছি এটা, এই জিনিসটা কিন্তু আপাতত আমাদেরকে বলা হয়েছে। যে প্রত্যেক ইউনিটে এই টপিকগুলো আছে, সেমিস্টার 1 এই টপিক আছে, সেমিস্টার 2 তে এই টপিক আছে। ওকে, বোঝা গেল, খুব ভালো কথা। এরপর আমরা চলে আসি যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে, বলেই দিলাম আমি। আচ্ছা, এইটার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এমনি মানে মানুষ বাচ্চা কাচ্চারা ঘাবড়ে আছে আর কি, যে এই বছর যারা ক্লাস 12 উঠেছে তাদের জন্য কি সেমিস্টার সিস্টেম? আমি বলছি না। কেন না? কারণ ওখানে তো মেনশনই করে দিয়েছিল, ওই যে ওইটা দেখলি না, এই যে এই জিনিসটা,
এই জিনিসটা যে semester system at the high secondary level for the academic session 2024 to 2025 and 2025 to 2026 এই যে 2024 to 2025 and 2025 to 2026 এইটা যেখানে বলা আছে তাই না। তো তার মানে যারা 2024 এ উঠেছে ক্লাস 11 এ তাদের জন্য সেমিস্টার সিস্টেম, বাট তোরা যারা আছিস যা বলছি যে ক্লাস 12 এ যারা উঠেছো তারা কি 2024 এ ক্লাস 11 এ উঠেছে? তারা তো 2024 এ ক্লাস 12 এ উঠেছে, তাদের জন্য লাগু হবে না। কিন্তু ওকে বারবার করে বলছি তাদের জন্য লাগু হবে না। কেন? কারণ এরা তো অলরেডি একটা বছর পুরাতন সিলেবাসে দিয়েছে, তো এইখানে উঠে আবার নতুন সেমিস্টার সিস্টেমে কিভাবে কি দেবে, তাই না? তো এই জন্য যারা এখন ক্লাস 12 এ উঠেছে, মানে যারা হচ্ছে 24-25 ব্যাচ, 24-25 ব্যাচ মানে 24-25 ব্যাচে হচ্ছে ক্লাস 12 এ পড়ছে, 24-25 ব্যাচে কিন্তু ক্লাস 12 এ পড়ছে, তাদের জন্য কিন্তু এই সেমিস্টার সিস্টেম লাগু নয়। ওকে বারবার বলছি, তাদের জন্য এই সেমিস্টার সিস্টেম কিন্তু একদমই নয়। এটা যারা হচ্ছে ক্লাস 11 এ পড়ে এন্ড 24-25 এর ব্যাচ, 24-25 এর ব্যাচ কিন্তু ক্লাস 11 এ পড়ে, তাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেম। ওকে এন্ড তারপরে তো চলতেই থাকবে এই জিনিসটা। সরি ওকে হাত থেকে পড়ে গেল। ওকে ফাইন, তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলার আছে যে ক্লাস 11 যারা উঠেছে তাদের জন্য সেমিস্টার সিস্টেম করতে হবে, আর কিছু এখানে বলার নেই। একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যারা ক্লাস এই বছর 12 এ পড়ছে, যারা এই বছর ক্লাস 12 এ পড়ছে তাদের কিন্তু না ভাই, তাদের কিন্তু এক্সাম পেপার খুব দুর্দান্ত ইজি হবে। ওকে যারা এই বছর সেমিস্টার মানে 12 এ পড়ছে তাদের এই বছর এইচএস এর যে এক্সাম পেপার হবে, ওকে তাদের এই বছর যে এক্সামের পেপার হবে, ওকে এটা কিন্তু রিলেটিভলি কিন্তু ইজি হবে। তুই বলছে তুমি এত বড় প্রেডিকশন কোথা দিয়ে করতে পারছো, তুমি কি ভগবানের দুধ নাকি? আমি বলছি ওরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যেহেতু এই 12টা হচ্ছে লাস্ট ব্যাচ, এই 12টাই হচ্ছে লাস্ট ব্যাচ সেমিস্টার সিস্টেম আসার আগে অবধি, এই 12টা হচ্ছে লাস্ট ব্যাচ। তো পর্ষদ চাইবে যে এই 12 এর 99%, ইনফ্যাক্ট 99.99% স্টুডেন্ট পাস করে যাক, বা গভর্নমেন্টও এটা চাইবে যে এই বছর মানে এটা যারা লাস্ট ব্যাচ সেমিস্টার সিস্টেমের আগে তাদের কিন্তু 90% বাচ্চা কাচ্চারা যেন পাস করে যায়। কেন যদি এরা ফেল করে তাহলে কিন্তু এরা আবার কিন্তু যারা ফেল করবে তারপর 0.1% স্টুডেন্ট যদি ফেল করে, তো এই 0.1% স্টুডেন্টকে কিন্তু সেমিস্টার সিস্টেম দিতেই হবে, তখন এরা কিন্তু সেমিস্টার সিস্টেমের মধ্যে পড়ে যাবে, তখন আর পুরাতন সিস্টেম নিয়ে চলবে না মার্কেটে। ওকে তো যারা ফেল করবে এই বছর উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু নেক্সট ইয়ার সেমিস্টার সিস্টেমে তাদেরকে পরীক্ষা দিতে হবে, তাদের কিন্তু পুরাতন সিলেবাসে পরীক্ষা হবে না, বারবার করে বলছি। তাই জন্য পর্ষদ এটাই চাইবে যে কোশ্চেন ইজি হবে প্লাস এতটা ইজি হবে না যে না দেখে মানে না লিখেই পাস করে যাবো। ওকে কিছু লিখতে হবে, কিছু পরিমাণ লিখতে হবে, মানে কিছু পরিমাণ পড়াশোনা করতে হবে। এটাই একটা ব্যাপার, যেমন চিটিং করার জন্য কিন্তু পড়াশোনা করতে হয়, নাহলে কোথায় কি আছে আমি জানতেই পারবো না, রাইট? সেরকম একটা ব্যাপার, যতই কোশ্চেন ইজি হোক পড়তে তোকেই হবে। ওকে তো কিছুটা যদি পড়িস মানে খুব বেশি না পড়লেও হবে, এরকম একটা ব্যাপার স্যাপার ভাবছি, সেরকম কিন্তু অ্যাকচুয়ালি নয়, পড়তে তোকে হবে, বাট কোশ্চেন মানে এটা একটু হলেও ইজি হবে, আমি এটাই বলার চেষ্টা করছি। যতটুকু প্রেডিকশন একদম এটাকে শিওর 100% বলে ভাবিস না, সবসময় প্রেডিকশনের প্রবাবিলিটি ইউজ করে। ওকে আমি যে ঘটনাটা বললাম সেটা হ্যাঁ তার প্রবাবিলিটি ধরে নিয়ে হচ্ছে হাফই হবে। ওকে হাফটা হচ্ছে সব থেকে স্টেবল প্রবাবিলিটি, মানে তুই একদম সেফ সাইডে খেলছিস, মানে হাফ প্রবাবিলিটি, হাফ মানে কি, প্রবাবিলিটি হাফ মানে হচ্ছে 50% চান্স, 50-50 মধ্যে খেলাখুলি কর যে হতে পারে না হতে পারে, বাট আমি মোটামুটি করবো। বাট এইটুকুনি ধারণা নিয়ে চল যে একটু হলেও ইজি হবে, কারণ পর্ষদ চাইবে না যে সমস্ত মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করুক, পর্ষদ চাইবে যে মিনিমাম সমস্ত স্টুডেন্ট ফেল করুক। আর যারা ফেল করে যে 0.1% স্টুডেন্ট যারা ফেল করবে তারা হচ্ছে এরকম জগতের মানুষ যারা কোনোদিন বই খুলে দেখে না, বা তারা জানেও না যে তারা কোন ক্লাসে পড়ছে, এরকম একটা ব্যাপার। ওকে তারাই কিন্তু ফেল করতে পারে, কারণ এমসিকিউ আর শর্ট কোশ্চেন করলেও কিন্তু পাস করা যায়, পাস করার কোনো বড় ব্যাপার নয়। তো এই সমস্ত জিনিসগুলো এটা বলে রাখলাম। তো যারা ক্লাস 12 এ উঠেছো তারা একটু সিরিয়াসলি ভাবে পড়ো, দুর্দান্ত রেজাল্ট করে বেরিয়ে যাবে, কারণ কোশ্চেন হালকা হলেও ইজি হবে, এটুকুনি আমার গ্যারান্টি। ওকে কারণ সেমিস্টার সিস্টেম যখন চালু হচ্ছে, নতুন সিস্টেম চালু হচ্ছে, তো তার আগের যে লাস্ট ব্যাচটা সেটাকে ওরা কিন্তু সবসময় বার করে দিতে চাইবে, এটা বেরিয়ে যাক কোনো একটা ভাবে। ওকে তাহলে কিন্তু ওরা রিল্যাক্স হয়ে যাবে যে এবার যা শুরু হবে, এবার কিন্তু সেমিস্টার সিস্টেমে সব কিন্তু শুরু হবে। এই কতগুলো জিনিস কিন্তু আমার বলার ছিল।
এই কতগুলো জিনিস কিন্তু আমার বলার ছিল, আর এর বেশি আপাতত আমার কাছে কিছু নেই। তাহলে আমি একটাকে ডিসকাস করলাম যে কাদের জন্য সেমিস্টার সিস্টেম, নেক্সট কি ডিসকাস করলাম, যে বাবা কি ডিসকাস করলাম আমি, যা কি এমন কি বলছো নিজেই বুঝতে পারছে না, এরকম ব্যাপার স্যাপার নাকি। এক মিনিট, হ্যাঁ, এটা যে কাদের জন্য সেমিস্টার সিস্টেম, নেক্সট হচ্ছে হ্যাঁ সমস্ত সিলেবাস কি চেঞ্জ হবে, সেমিস্টার ঘন্টা মাত্র সিলেবাস চেঞ্জ হবে না, প্যাটার্ন অবশ্যই চেঞ্জ হবে। আর যারা ক্লাস 12 উঠেছে এই বছর তাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেম না। এই কটা কোশ্চেন কিন্তু এখানে ডিসকাস করা হবে। ওকে, এবার আর একটা একটা প্রমোশনাল একটা সেন্স, ওকে, প্রমোশনাল সেন্সটা এই যে নয়, সেটা হচ্ছে এই সেমিস্টার সিস্টেমের করেসপন্ডিং সমস্ত ম্যাথামেটিক্সের ভিডিও এই চ্যানেলে দুর্দান্তভাবে আসতে থাকবে, পর আসতে থাকবে। ওকে, নেক্সট উইকের মধ্যে সেট থিওরি তোর একটা নতুন একটা লেকচার পাবি বা নতুন প্লেলিস্ট পাবি, যেখানে সেট থিওরি পুরো কভার করা থাকবে। মানে আস্তে আস্তে করবো, একটা সিরিজ চলবে। ওকে, সেট থিওরি সিরিজ চলবে এন্ড এই সেটআপেই চলবে, নতুন যেহেতু সেটআপ, এই সেটআপে কিন্তু সমস্ত ভিডিও এরপর থেকে আসতে থাকবে। তো নতুন আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে সেট থিওরি। ওকে, নতুন আমি শুরু করবো সেটা হচ্ছে সেট থিওরি। এটা এই ধর না, এই ভিডিওটা আপলোড হওয়ার 4-5 দিনের ভেতরে কিন্তু চলে আসবে। ওকে, তার আগে আরো একটা ভিডিও বানানোর কথা আছে, যদি দেখি ওটা সময় পেয়ে করবো, নাহলে কিন্তু আমরা সেট থিওরি কিন্তু আমরা নর্মাল লেকচার হিসেবে আমরা আপলোড করবো। ওকে, এই একটা প্রমোশনাল একটা ব্যাপার স্যাপার। তো সেমিস্টার সিস্টেমের জন্য সমস্ত কিছু কিন্তু এখানে তোরা পাবি। ওকে, সেমিস্টার সিস্টেমের জন্য সমস্ত কিছু পাবি, কিন্তু একটা জিনিস, আমি বাংলায় কিন্তু, এক মিনিট, সমস্ত কিছু আমি বাংলায় কিন্তু পড়াবো না, যাই করি কিন্তু বাংলায় পড়াবো না, মানে বাংলায় লিখবো না। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার, বাংলায় লিখবো না, কারণ বাংলায় লিখলে একটু সমস্যা হবে। কারণ তোরা যখন জয়েন্ট পয়েন্ট দিবি বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বেঙ্গল যে কোনো জায়গায় দিবি, তুই ইংরেজিটা পড়াই বেটার, কারণ ওখানে কোশ্চেনগুলো ইংলিশেতেই হয়। আর বাংলা একটু কঠিনই হয়, সত্যি কথা বলতে বাংলায় সায়েন্স সাবজেক্টটা পড়ায় রিলেটিভলি টাফই লাগে। তো সেক্ষেত্রে ইংলিশটা একটু মানে অ্যাডাপ্ট করার চেষ্টা কর। ইংলিশটা কিন্তু সত্যি কথা বলতে খুব ইজি, আর ম্যাথামেটিক্সে ইংলিশ বলে কিছু হয় না। ফিজিক্স কেমিস্ট্রিতেও তাও ইংলিশ বলে কিছু হতে পারে, বাট ম্যাথামেটিক্সে ইংলিশ বলে কিছু হয় না। বাট ইংলিশটাকে অ্যাডাপ্ট কর, দেখবি পুরো জিনিসটা কিন্তু আস্তে আস্তে ভালো বুঝতে পারবি। তুই লিখবি ইংরেজিতে কিন্তু বুঝবি মাতৃভাষায়, ওটা হচ্ছে আলাদা লেভেলের কনসেপ্ট ক্লিয়ার করে। ওকে, তো যাই হোক, বেশি বকবো না। তো আজকের লেকচার এতটাই, ভিডিও দেখার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। অ্যান্ড যেটা বলার সেটা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক তো করবি, সাবস্ক্রাইব করবি, আর পাশে যে বেল আইকন আছে তাকে কিন্তু দুম দাঁড়াতে হবে, মারবি। ওকে, কেন? কারণ যখন আমার ভিডিও কিন্তু আমি আপলোড করবো তখন কিন্তু ডিরেক্টলি কিন্তু তোর কাছে নোটিফিকেশন যাবে যে দাদা আজকে এই ভিডিওটা আপলোড করেছে। ওকে, ফটাফট দেখবি, গল্প শেষ। প্রমোশনাল পেজেস আর কি, কি বলবো আর কি, বানিয়ে রেখেছে আর কি। যেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের আমাদের ঘোষাল ইনস্টিটিউশন, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, ফলো করলে করতে পারিস। এখানে হয়টা কি, এখানে হয় হচ্ছে আমাদের এখন যেটা শুরু করেছি সেটা হচ্ছে 30 সেকেন্ড বা 60 সেকেন্ডস এর মধ্যে পিআইকিউ সলভ করা হবে। 30 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে পিওয়াইকিউ সলভ করা হবে। সেটা হচ্ছে ইনস্টাগ্রামের এই পেজেও হবে, এই পেজেও হবে, যে কোনো একটা পেজকে ফলো করলেই চলবে। আর আমাদের ইউটিউবে তোরা আছিস, খুব ভালো কথা। ফেসবুক পেজে এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, এটা হচ্ছে আমাদের পেজ। ওকে, অ্যান্ড টেলিগ্রামে সব থেকে আচ্ছা, এখানে এখানে না জানালেও চলবে, কেন বলতে এখানে আমরা অকেশনালি পোস্ট ছাড়ি, মানে কখন একটা সিরিজ চলছে তারপরে কোন সিরিজ আসবে সেই সমস্ত ডিসকাস। ওকে, অকেশনালি এখানে পোস্ট হয়, না ফলো করলেও চলবে, করলে তো আরো ভালো। সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট না, এই যে ছবিটা দেখতে পাচ্ছিস টেলিগ্রামে জয়েন করাটা খুব ইম্পর্টেন্ট। কেন টেলিগ্রাম জয়েন করা খুব ইম্পর্টেন্ট? কারণ টেলিগ্রামে আমাদের কিন্তু প্রত্যেকটা লেকচারের পিডিএফ দেওয়া হবে, প্রত্যেকটা লেকচারের করেসপন্ডিং ডিপিপি দেওয়া হবে, ডিপিপির পিডিএফ সলিউশন প্রোভাইড করা হবে, তার ভিডিও সলিউশন কিন্তু ইউটিউবে থাকবে। মান্থলি একটা করে টেস্ট নেওয়া হবে, যতগুলো চ্যাপ্টার পড়ানো হচ্ছে তার করেসপন্ডিং এটারও টেস্ট নেওয়া হবে। সেই টেস্টের পিডিএফ সলিউশন আমরা কিন্তু টেলিগ্রামে ছাড়বো, এন্ড তার ভিডিও সলিউশন কিন্তু ইউটিউবে ছাড়বো। তো টেলিগ্রামে সমস্ত সফট কপি মানে পিডিএফ টাইপের সমস্ত জিনিস বা সমস্ত টেস্ট বাগেরা সমস্ত জিনিস প্লাস আমার সঙ্গে পার্সোনালি ডিসকাস করার জন্য বা কোশ্চেন ডিসকাস করার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, সার্চ করে করতে পারিস বা সার্চ করে করবি না, এই যে লিঙ্কটা আছে এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, সেখান থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে যাবি। এন্ড একটা কথা বলে রাখি, অনেক সময় এটা ওপেন হয় না। ওকে, ওপেন হয় না কারণ কারণ অনেক সময় হয় না, সেটা হচ্ছে এই কারণে, যেখানে দেখবি টি ডট আছে না, ভালো করে শুনবি, এই যে টি ডট নিয়ে আছে, যদি ওপেন না হয় এই লিঙ্কটাকে কপি করবি, ক্রমে গিয়ে কপি করবি, টিটার জায়গায় জাস্ট টেলিগ্রাম লিখে দিবি। ওকে, টিটার জায়গায় জাস্ট টেলিগ্রাম লিখে দিবি, খালি হবে। ওখানে যে টি ডট নিয়ে আছে, তো ওই টিটাকে রিপ্লেস করে টেলিগ্রাম করে পেস্ট করবি, দেখবি খুলে গেছে। অনেক সময় খোলে না। ওকে, এগুলো সব কিছু কিছু ট্রিক, এগুলো আমি শিখেছি, তোদেরকেও শিখিয়ে দিচ্ছি। ওকে, তো আজকের লেকচার এতটাই। নেক্সট লেকচারে কিন্তু কি ভিডিও নিয়ে দেখা করবো সেটা কোনো গ্যারান্টি নেই, কারণ নেক্সট ভিডিও আমাদের সেট থিওরি আসতে পারে, বা তার আগে একটা ভিডিও আছে ছোটখাটো, ওকে, সেটাও আসতে পারে। তাই জন্য আমি গ্যারান্টি দিচ্ছি না নেক্সট ভিডিও কি আসবে, বাট দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। ওকে, 4-5 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। ওকে, দ্যাটস ইট, আজকের জন্য এতটাই। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে, তব তক কে লিয়ে বাই বাই।